তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে আগে আমার ডাইনিং রুমটা দেখালাম। দেখো কি অগোছালো অবস্থাতে রেখেই ঘুমিয়ে পড়েছিলাম গতকাল রাত্রে। আসলে মেয়ের প্রোগ্রাম দেখে এসে আর এনার্জি ছিল না, দুপুরবেলায় যেহেতু ঘুমায়নি তার জন্য আর এনার্জি ছিল না। তখন 9:45 বেজে গেছে। ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি, কিন্তু তারপরে কোনো ফ্রেশ হয়নি, কিচ্ছু হয়নি এখন অবধি। কিন্তু প্রথমেই ভাবলাম আগে এটা গুছিয়ে নিই জায়গাটা। মাম্মামকে বললাম যে দুপুরবেলায় তুই খেলা কর, আমি ততক্ষণ রেডি হই। কিন্তু ও এইগুলো নিয়ে এসে একদম যা তা অবস্থা করে রেখেছে। আর ব্যাগের মধ্যে করে যা যা নিয়ে গেছিলাম প্রোগ্রামে, ওগুলোও সব ওরকম করে ব্যাগ নিয়ে এসে ওরম বসিয়ে রেখেই ঘুমিয়ে গেছিলাম। মা মেয়ে দুজনে একটুখানি কিছু খেয়েছিলাম, দিয়েই ঘুমিয়ে গেছিলাম। মাম্মাম খুব কান্নাকাটি করছিল। আসলে প্রোগ্রামে গিয়ে এত পরিমাণে মজা করেছে আর আনন্দ করেছে আর দৌড়াদৌড়ি লাফালাফি এইসব করেছে যে পাগুলো পুরো ব্যথা করছিল ওর, ওই জন্য কান্নাকাটি করছিল। আর এই যে সোফার নিচের এতে তো আমাকে রোজ দিন বার করতে হয়, কত কিছু যে মাম্মাম এর মধ্যে ঢুকিয়ে রাখে তার ঠিক নেই। তো ওগুলো সব বার করে আবার ওই যে কুশনগুলোও সব ফেলে দিয়েছিল, সব গুছিয়ে রেখে এইবারে এগুলো সব গুছিয়ে নিয়েছে। আর এই যে বাটারফ্লাইয়ের উইংসটা, কালকে তো তোমরা এখনও মানে দেখেইছো, ভিডিওটা দেখেছো তোমরা, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এই উইংসটা তোমার পরিয়ে দিয়েছিলাম, তারপর ওখানেই খুলে দিয়েছিলাম। আলাদা করে আমি ড্রেস নিয়ে গেছিলাম। আর এই কাগজটা দেখছিলাম যে কত নম্বর অবধি আমি প্রোগ্রাম দেখে এসেছি। 30 নম্বর অবধি দেখে তারপরে এসেছি। তোমাদেরকে আগের দিনকে বলেছিলাম 25 নম্বর অবধি, কিন্তু না, 30 নম্বরে আরাধ্যার নাচ ছিল। আর আরাধ্যার নাচটা না ওর মাই ওকে শিখিয়ে দিয়েছে, তো খুব সুন্দর কিন্তু নেচেছিল। তো ওই নাচটা দেখে তারপরেই আমরা বাড়ি চলে এসেছিলাম। আরাধ্যা, বেদত্রয়ী, শ্রীনিধি ওরাও সবাই চলে গেল। তো আমি ভাবলাম আমি একা কী করব থেকে, তো আমিও চলে আসলাম ওই জন্যই। আর মামাম তাছাড়া খেলবে কার সাথে, আর কেউই থাকলো না বাচ্চাগুলো। ও তখন একা একা থাকলে আরোই বেশি বোর ফিল করবে। ওই জন্য বললাম যে চলে যাই। ও আসতে চাইছিল না, কিন্তু যখন বললাম দেখ তোর ফ্রেন্ডরা কেউ কিন্তু থাকছে না, সবাই বাড়ি চলে যাচ্ছে, তখন ও বললো ঠিক আছে মা চলো। তো বাড়ি এসে কান্নাকাটি একটু করছিল। তো যাই হোক, সব কিছু আমি দেখো গুছিয়ে নিয়েছি। এরপরে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে মানে কালকে রাত্রে এসে কিচ্ছু করিনি, জাস্ট মুখে একটু ফেস পাউডার দিয়েছিলাম। ওইটা না তুললে স্কিনটা একদম ড্যামেজ হয়ে যাবে, ওই জন্য রাত্রিবেলায় শুধু ড্রেসটা চেঞ্জ করে মুখে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে জাস্ট ক্রিমটা মেখেছিলাম। আর চুল কিচ্ছু আঁচড়াই না। এই যে আমি এরকম করেই চুল আঁচড়াই, হয় মেঝেতে বসে এক জায়গায় ফ্যান বন্ধ করে চুল আঁচড়াই, আর না হলে যদি কোনো দিনও খাটের ওপর চুল আঁচড়াই না সাধারণত আমি। কিন্তু কালকে কি জানি কি মন হলো যে জানালার সামনে বসেই চুলটা আঁচড়ালাম, কিন্তু সামনের নাইটিটা একটুখানি বিছিয়ে নিলাম। আর যত চুলগুলো আমার ওই নাইটির উপরেই পড়েছিল। তো দেখো, এগুলো আমার সুন্দর করে গুছিয়ে আবার আমি নিচটা ভালো করে দেখে রেখে, না হলে না ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়ায় খুব প্রবলেম হয়। এই যে চিকেন আসলো, তো চিকেন আনতে গেছিলাম। মাম্মামের খুব ইচ্ছে হয়েছে, অনেক দিন চিকেন খাইনি, চিকেন খাবে। তো গেটের তালা কিছু খোলা ছিল না, তালাটা খুললাম, জল দিলাম, তারপরে চিকেনটা নিলাম। চল, 500 নিয়েছি। মামে বেশি নিয়ে আর কি হবে, কালকে আবার ইনভিটেশন আছে দুটো, দুপুরবেলা একটা, রাত্রিবেলা একটা। পাগুলো বাবা। এখন 9:10 বাজে, মাম্মা এখনও ঘুমাচ্ছে। চিকেনটা আনলাম, রাখি। এখনও আমি ব্রাশ কিছুই করিনি। ব্রাশটা রেডি করেছি, আর তোমাদের দাদাভাই ফোন করলো। ও অর্ডার করে দিয়েছিল, ডেলিভারি দিয়ে গেল। এই যে ব্রাশ। এই যে দেখো, মাংসে দই মাখিয়ে রেখেছি। এদিকে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এই যে দেখো, এখনো মশলা পেস্ট করিনি, এটা হবে। আর এইদিকে মাম্মামের দুধ গরম হচ্ছে। আর বেসিনে এই বাসনগুলো সব বেসিনে ছিল, ধোয়া হয়ে গেল। কিন্তু আমি তার থেকেও একটুখানি রেখে দিয়েছি, কেন কি কালকে দুটো বাড়িতে ইনভিটেশন আছে, দুপুরবেলা আছে আবার রাত্রিবেলা আছে। আর আজকে তো শুধুমাত্র দুবার খাবো, মানে দুপুরবেলা রাত্রিবেলা। তা রাত্রিবেলায় যদি নাও হয় তাও মাম্মাম আশা করি কিছু বলবে না, তবে যা নিয়েছে তাতে করে এই দেখো মামের দুবেলা হয়েই যাবে। আর মাম্মাম আজকে বলেছে বিরিয়ানি খাবে, কালকে খুব কান্নাকাটি করছিল রাত্রিবেলায় বিরিয়ানি খাবো করে। তো ভাবলাম আমি যেমন পারি তেমন করেই নয় একটু করে দিই। তো দেখা যাক, চলো আজকে তোমাদের সাথে আমি কিভাবে বিরিয়ানিটা করছি তার রেসিপিটা শেয়ার করব। তোমাদের দাদাভাই এতদিন করে এসেছে, আমি দেখে এসেছি, কিন্তু কোনোদিনও
মানে নিজে নিজে করিনি এখন অবধি একা একা। তো ভাবলাম আজকে মামামের জন্য একটু করাই যায়, পারবো কিন্তু দেখা যাক কী হয়। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এখন 10টা 5 বাজে, দুধটা আমি গরম করে সেন্টারে যাব ডিম আনতে, আর আমার চাটা খাওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখো। বিরিয়ানির চালটা আছে দেখেই ভাবলাম চলো বিরিয়ানিটা একটু করে দেওয়াই যাক, এতই যখন ওর কান্নাকাটি। এই যে দেখো ভালোই আছে চাল। তো মামাম তো আগের দিন রাত্রে বললামই যে খুব কান্নাকাটি করছিল ওই প্রোগ্রাম দেখে এসে, তারপরে ওর মন হয়েছিল চিকেন দিয়ে ভাত খাবে, বিরিয়ানি খাবে, এইসব নিয়েও একটু কান্নাকাটি করছিল। তো ভাবলাম ঠিক আছে নেমন্তন্ন বাড়ি যখন আছে দুটো, তো থাক, মেয়ে যখন বলছে তখন ওকে করে দিই একটুখানি। একদম মানে তেল মশলা এত যে কম তার বলার কথা নয়, মানে খুবই কম, আর একদম একদম লাইট, মানে একদম ভাত আর চিকেন খাওয়ার যেমন ওরকমই হয়েছিল। চিকেন তবুও অন্য অন্য দিন তেল মশলা একটু বেশি দিই, কিন্তু এই দিন এই যে বিরিয়ানি করছে একদম হালকা দিয়েছিলাম। আবার লেগ পিস তো আনিনি, শুধু এমনি আমি ভেবেছি চিকেন ভাত করব, তো সেই জন্য। আর এই যে আমার ব্রেকফাস্টটা দেখো, দুধ মুড়ি খেয়েছিলাম। তো ভেবেছিলাম, আর এই যে বেরেস্তা ভাজছি, তো ভেবেছিলাম জাস্ট চিকেন আর ভাত করব, কিন্তু মাম্মাম বললো যেহেতু বিরিয়ানি খাবে তাই ভাবলাম একদিন ট্রাই করেই দেখা যাক হয় কি না। তো লেগ পিস ছিল না, তো ওই যে যেরকম মাংস সেরকমই কাটা ছিল, ভাবলাম এটাই করে দিই, মামাম খেয়ে নেবে। তো মাম্মাম আবার বলছে মা লেগ পিস নেই, আবার তুমি ডিমও দাওনি। মানে আমি তো বিরিয়ানিতে ডিম ছাড়া আমি জানো দিই না। আর ওই যে চালটা যখন সিদ্ধ করব তাতে দেখো একটু লবণ আর সাদা তেল দিয়ে নিলাম, তাহলে চালটাও মানে টেস্ট লাগবে ভাতটা যখন হবে। আর তেলটা দিলে তো একটু ঝুরঝুরে থাকে, এটাই জানি আমি। তো সেই মতোই দিয়ে দিয়েছি, যেমনটা তোমাদের দাদাভাই করে দেখেছি ঠিক তেমনটাই করছি। তো এই তো মাম্মাম তো বললো ডিমও দাওনি তুমি, আমি ইচ্ছে করেই ডিমটা দিইনি, কেন কি ওই যে বললাম যে এত ডিম মাংস এইসব খেয়ে পরের দিন আবার দুটো বাড়ি নিমন্ত্রণ আছে, তো খাওয়া সম্ভব নয়। আর যদি পেট ফেট খারাপ করে ওই জন্য আরোই ভয়ে ভয়ে, আর যা রোদ গরম পড়েছে। তো যাই হোক ভাতটাও হয়ে এসেছে আর আমার চিকেনটাও হয়ে গেছে, এই যে জলটা দিয়ে দিলাম, একটুখানি সিদ্ধ হলেই হয়ে যাবে। সবই ঠিক ছিল, শুধু আলুটা একটু কম সিদ্ধ হয়েছিল। আসলে না আমার মনেই নেই যে আলুটা আগে সিদ্ধ করে নেয় তোমাদের দাদাভাই, তো সেটা ভুলেই গেছিলাম। তবুও আস্তে আস্তে ভেজেছিলাম, আবার অনেকক্ষণ ফুটলো, কিন্তু আলুটা একটুখানি বড় করে কাটা হয়েছিল। কিন্তু বিরিয়ানি আলু তো বড়ই হয়, আগে করে সিদ্ধ করে নিলে এটা প্রবলেম হতো না। তো যাই হোক এই যে বিরিয়ানির মশলাটা মাংসের মধ্যেও একটু দিয়ে দেবো, আর তারপরে যখন এই যে লেয়ার এবারে করবো এর মধ্যে তো দেবই। তো প্রথমে ঘি দিয়ে ওই যে সসপ্যানটাকে ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে আর ঘি দিইনি। তোমাদের দাদাভাই কিন্তু একটা করে লেয়ার করে আর একবার করে একটু করে ঘি দেয়, কিন্তু আমি দিইনি, কেন কি মামামের ঘিয়ের গন্ধটা অতটা পছন্দ হয় না, আর আমারও ঠিক অতটা ভালো লাগে না, ওই জন্য আরও দিইনি। এবারে আমি করছি আমার মতো করে করছি, আর তোমাদের দাদাভাই থাকলে তো ওর মতো করে, আমি বললেও ও শোনে না, সে দিয়েই যাবে। তো যাই হোক মাংস দিলাম, তারপরে একটু চিনি দিলাম, তারপরে বেরেস্তাটা আর এই যে বিরিয়ানি মশলাটা দেবো, এই যে বেরেস্তাটাও দিয়ে দিলাম, সব অল্প অল্প করেছিলাম একদম নামমাত্র। তো তারপরে আবার ভাত দিয়ে ওটাকে চাপা দিয়ে দিলাম, এরপরে আর একটা লেয়ার করলেই হয়ে যাবে, একদম অল্প করেই করেছিলাম। তো মাম্মাম কিন্তু খুব সুন্দর করে খেয়েছে, ও কালকে মনে হয় 2-3 বার খেয়েছে, কিন্তু একদম সামান্য সামান্য টিফিনের মতো করে যেমন খায় ওরকমই খেয়েছে, খুব পছন্দ করেছে, একা হাতে আবার খেয়েছে, দেখো তোমরা ভিডিওতে সেটাও দেখতে পাবে। তো যাই হোক টেস্টটা যেমনই হোক হালকা হয়েছিল, এটাই বেশ ভালো লেগেছিলো। আর ঝালটাল তেমন হয়নি, কিন্তু মাম্মাম তবুও একটু ঝাল ঝাল করছিল, সে যাই হোক ওরা বাচ্চারা সেটা করবেই। তো চলো এই যে আমার বিরিয়ানি কমপ্লিট, এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে সংসারের বাকি কাজগুলো, বাসন ধোয়া, কিচেনটা ক্লিন করা, এগুলো সব করে নিয়ে তারপরে মাম্মামকে আবার খাইয়ে দেবে। এই যে এবারে লুকটা দেখো কেমন হয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে কেমন দেখতে হয়েছিল, দেখতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু যেহেতু আমি চিকেন করার সময় মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলো, টমেটো বলো, এইসব কিচ্ছু দিইনি, সেই সাথে যে ফুড কালারও দেয়, সেই কালার টালার কিচ্ছু দিইনি আমি যে ভাতের মধ্যে, তার জন্য কালারটা একটুখানি মানে চেপে গেছিলো, কালারটা অতটা ভালো আসেনি, কিন্তু খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর মাম্মাম তো খুব ভালো করে খেয়েছে, এটাই আমার শান্তি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো দেখতে কেমন হয়েছে। তো যাই হোক বিরিয়ানির চালটাও ঘরে ছিল, বেশ ভালোই হলো, মাম্মামের ইচ্ছে পূরণটাও হয়ে গেল সাথে। মাম্মা কেমন হয়েছে? পর মাম্মাম তো খেয়ে দিয়ে নিল, তারপরে আমি আর খাইনি, আমি ভাবলাম চলো এবারে কাজগুলো করে নিই, কেন কি ও বিরিয়ানির গন্ধ পেয়ে
ওর খিদে বেশি পেয়ে গেছে, ওই জন্য মা খিদে পেয়েছে কালকে জানো 12টার সময় ও খেতে বসে পড়েছে, যেখানে ও 12টা 15-20 স্নান হয়, এখন একটু লেটই হয়, তো সেখানটায় ও 12টায় স্নান করতে চাওয়া, মা টিভি বন্ধ করে স্নান করতেও চলে গেল, কোনো কথা নেই যে এখন যাব না পরে যাব, এইসব কোনো ব্যাপার নেই, বিরিয়ানি খাবে না, গন্ধ পেয়েছে হয়ে গেছে দেখেছে। তো যাই হোক স্নান করে এসে ও খেয়ে নিয়েছে, তারপরে আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ওদিকে কিচেনে বাসনও মনে হয় পড়ে আছে, এখনও মাজা হয়নি। তো যাই হোক পর কিচেনের বাসন টাসন মেজে স্নান টান করে এসে তারপরে এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ছিল ওগুলোও মেলে দিলাম। আমার খাওয়া তখন কমপ্লিট হয়ে গেছিলো, আর মাম্মা ওদিকে তখন টিভিতে গান চালিয়ে নাচ করছিল, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলছিলাম। তো যাই হোক, তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বাই বাই।